আল্লাহ সত্তার উপর ঈমান কিভাবে হবে এটা বলেন। আল্লাহ সত্তার উপর ঈমান আনতে হলে এটাই ঈমান আনতে হবে যে স্রষ্টা এবং সৃষ্টি আলাদা। 1 নম্বর ঈমান, স্রষ্টা এবং সৃষ্টি আলাদা, বুঝছেন তো? স্রষ্টার ভিতরে সৃষ্টি নয়, সৃষ্টির ভিতরে স্রষ্টা নয়, এটাই ঈমান রাখতে হবে প্রথম। এটাই আমাদের সলফে সালেহিন বলতেন বাইনু মিন খালকি, সৃষ্টি থেকে আলাদা, স্রষ্টা থেকে, সৃষ্টি থেকে তিনি আলাদা। আর এটাই দ্বিতীয় ঈমান আনতে হবে, দ্বিতীয় কথা বলতে হবে তিনি হচ্ছেন আলা আরশিহি, তিনি তার আরশের উপরে। 3 নম্বর বলতে হবে তিনি সবকিছুর উপরে, তিনি সবকিছুর উপরে। 3টা জিনিস বলছি, তিনি আরশের উপরে, তিনি সবকিছুর উপরে, তিনি সবার থেকে আলাদা। এই 3 দিনই যতক্ষণ পর্যন্ত আপনার অন্তর না হবে আল্লাহর উপর ঈমান হয়নি, আপনার সত্তার উপর ঈমান হয়নি। আল্লাহর জাতের উপর ঈমান আনতে হলে 3 জিনিস রাখতে হবে আপনাকে, কথা বুঝতে পারছি? অর্থাৎ তিনি আলাদা, তিনি আলাদা, তিনি উপরে, আর তিনি সব কিছুর উপরে, তিনি আরশের উপরে, তিনি সব কিছুর উপরে, তিনি জগৎ থেকে আলাদা, সৃষ্টি থেকে আলাদা। এইটা ঈমান যতক্ষণ না আসবে আপনি এখনো ঈমানদার হইতে পারেন নাই। বেশিরভাগ মানুষ এখন আল্লাহর উপর ঈমান কিভাবে আনে জানেন তো? আল্লাহ সর্বত্র বিরাজমান বলে না, শোনেন না আপনারা? যে কোনো মাদ্রাসাগুলি যান না, আশেপাশে বড় বড় মাদ্রাসা, হাজার হাজার ছাত্র পড়ে, জান না, দেখবেন যে সব জায়গায় আল্লাহ, সব জায়গায়। তো সত্তার আল্লাহর উপর ঈমান হয়নি এখন। যে ব্যক্তি এটা বলবে আল্লাহ সব জায়গাতে, আল্লাহর উপর ঈমান হয়নি। আল্লাহ সব জায়গায়, আল্লাহ দেখেন, শোনেন, ঠিক আছে, কিন্তু তিনি কোথায়? আরশের উপরে, এবং সবকিছুর উপরে, তিনি সৃষ্টি থেকে আলাদা। স্রষ্টা সৃষ্টি এক করে দেখা হচ্ছে ঈমান আনার প্রথম প্রতিবন্ধক কাজ হচ্ছে এটা। বলেন দলিল? দলিল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীকে জিজ্ঞাসা করছেন আইনাল্লাহ, ঈমান পরীক্ষা করার জন্য। প্রথম বলো, এই দাসী অনারব ছিল, এই জন্য। আরব থাকলে জিজ্ঞাসা করতেন না, কথা বুঝি না? আরবরা এটা কোনোদিন বিশ্বাস করে না আল্লাহ সৃষ্টির ভিতরে। অনারবরা এটা ওদের মধ্যে এই রোগে আক্রান্ত, এই জন্য অনারব দাসীকে জিজ্ঞাসা করছেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? বলছেন বিসামা, উপরে। মান আনা, আমি কে? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রাসূল। আতিখা ইন্নাহা মুমিনা, আরে আজাদ করে দাও, এটা ঈমানদার। মানে আর কিছু জিজ্ঞাসা করেন, আপনি খেয়াল করছেন? কেন? বাহ্যিক পরিচয় পাওয়া গেছে, আল্লাহকে আলাদা মানে, আল্লাহকে সৃষ্টির ভিতরে মানে না। আমাদের বেশিরভাগ মানুষ এই রোগে আক্রান্ত। প্রথম ঈমানের প্রথম যে হারিয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে আল্লাহর কর্মের উপর ঈমান, তাই তো? আল্লাহর কর্মের উপর ঈমানের 3টা জিনিস লাগবে। কয়টা জিনিস? 3টা জিনিস মুখস্থ থাকে। বলকে একদিন জিজ্ঞাসা করলে না পারলে খবর আছে, কি করতে পারবো বলছি আর কি, ভয় দেখাচ্ছি। হ্যাঁ, আল্লাহর উপর ঈমান, আল্লাহর সত্তা, কর্ম বলছি না, 2টা মিনিট রুবুবিয়ত, সত্তাটা বুঝেছি। কর্মের উপর ঈমানতে কয়টা জিনিস লাগবে? 3টা জিনিস। কি কি? 1 নম্বর হচ্ছে তিনি খালেক, একমাত্র তিনি স্রষ্টা, আর কোনো স্রষ্টা নেই। জগতের কিছু তিনি ছাড়া কেউ সৃষ্টি করে নাই। 2 নম্বর হচ্ছে তিনি মালিক। 3 নম্বর হচ্ছে তিনি পরিচালক। বুঝলেন? খালক, মুলক, তাদবীর বলে এটাকে। পরিচালক তিনি, মালিক তিনি, সৃষ্টিকর্তা তিনি। আচ্ছা বলেন তো, এই মোবাইল কে বানাইছে? ওই কোন কোম্পানি আমি জানি না, আমি শুধু ব্যবহারের মালিক রে ভাই, তাই না? এটা বানাইতে পারছি আমি, মালিক আমার, এমনকি এটা নষ্ট হলে ঠিক করতে পারি না আমি। আর ও লোকের কাছে, ও লোক আবার মালিকও না, ও লোক বানাইতেও পারে না। জগতের কোনো কিছু পরিপূর্ণভাবে কেউ 3 জিনিস পায় না, সৃষ্টিকারীও হয় না, মালিকও পূর্ণ হয় না, পরিচালনা পূর্ণ পায় না। যদি পূর্ণতা এদিনই দিতে হয় একমাত্র রব্বুল আলামিনকে দিতে হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বুঝছেন তো? রব্বুল আলামিন পরিচয় দিচ্ছেন যে রব তিনি, এই জন্য কারণ তিনি মালিক, তিনি মালিক এবং তিনি খালেক এবং তিনি পরিচালক। আরবদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন কোরআনে কারিমে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ইয়াকুলুনা আল্লাহ, যদি আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, বলে আল্লাহ। ওমা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, না, যে তোমাদের শোনা দেখার মালিক কে? মালিক কে বুঝেছে? লা ইয়াকুলুনা আল্লাহ, অথবা সায়াকুলুনা আল্লাহ, আল্লাহ, তারা বলবে আল্লাহ। ওমা ইউদাব্বিরুল আমরা, সবকিছু পরিচালনা করে বলবে আল্লাহ। অর্থাৎ তার রুবুবিয়তের 3টে জিনিস আল্লাহ উল্লেখ করেছেন এখানে আয়াতের মধ্যে। উল্লেখ করে আল্লাহ তাআলা দেখা যায় রুবুবিয়তে তারা স্বীকার করতো যে আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ পরিচালক। তো এগুলি কেন ইবাদত করে? এগুলি আল্লাহর কাছে সুপারিশ করবে। মা না'বুদু ইল্লা লিয়ুকাররিমুনা ইলাইহি যুলফা। এরা ভালো করে জানে
যে হুবল বা লাত বা মানাত বা উজ্জা এগুলি সৃষ্টি করেনি। এগুলি কি করবে? সুপারিশ। এই যে শাহজালাল সুপারিশ করবে, হ্যাঁ, শাহপরাণ সুপারিশ করবে। ওরা কি আর সৃষ্টি করে নাকি? ওরা দ্বিতীয় পারে না, সুপারিশ করবে। আমরা জাহিলি ধারণা। এটার পড়তে হলে ছোট্ট একটা বই পড়বেন, ছোট বই পড়বেন, বের হয়েছে আলহামদুলিল্লাহ, কাশফুস শুবহাত। কাশফুস শুবহাত বাংলা অনুবাদ হয়েছে, বই আছে, আমার সম্পাদনা করা বইটা খুব ভালো। শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনের ব্যাখ্যা সহ বের হয়েছে, খুব ভালো। এটা কিনে পড়বেন, ভালো বই, বুঝতে পারবেন যে তাওহীদের উলুহিয়ার মধ্যে সন্দেহগুলো তিনি দূর করছে এখানে। যে আরবরা কিন্তু আল্লাহকে রব বলতো না, আল্লাহ ছাড়া কাউকে রব বলতো না, আল্লাহকে রব বলতো। তারা সমস্যা ছিল তাদের উলুহিয়ার মধ্যে। কিন্তু আমরা বহু জায়গায় আমাদের সমস্যা, আমরা আল্লাহকেও চিনতে পারিনি, আল্লাহর রবিয়তকেও জানতে পারিনি। আল্লাহ তার রবিয়তের বিভিন্ন জিনিস আমরা অন্যকে প্রদান করে বসি, বুঝছেন? খালেক একমাত্র কে? আল্লাহ, আর কেউ স্রষ্টা নেই। আর আমাদের কর্মকাণ্ড স্রষ্টা কে? আল্লাহ। মুতাজিলারা বলে যে আমাদের কর্মকাণ্ড আমরাই স্রষ্টা, বুঝছেন তো? এই জন্য মুতাজিলাকে বলা হয়তো কাদারিয়াতু হাযিল উম্মাহ, এবং মাজুস হাযিল উম্মাহ, এবং মাজুস। কারণ মাজুসরা বলে, মাজুসরা কি বলে? মাজুস বুঝছেন? অগ্নি উপাসকরা বলে যে আল্লাহ হচ্ছেন ভালোর স্রষ্টা, নাম দিছে ইয়াজদান, ওর নাম ইয়াজদান। আর আহারমান হচ্ছে খারাপের স্রষ্টা, বুঝে আসছে? আল্লাহ না, আল্লাহ খারাপ সৃষ্টি করেন না। তো কাদারিরা, মুতাজিলারা কি বলে জানেন? কাদারের মতো বলে আল্লাহ শুধু ভালো সৃষ্টি করেছেন, খারাপ কিছু আল্লাহ করেন নাই। তো কে করছে? নিজেরা করছে, শয়তান করছে, মানুষ করছে, বুঝে আসছে? বলছে আমাদের নিকট আল্লাহ খালিকু কুল্লি শাই, সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন। এবং কি শয়তানকে কে সৃষ্টি করছে ভাই? বিষ আল্লাহ। যেটা কামড় দেয় সাপ, এটা কে সৃষ্টি করছে? আল্লাহ। বুঝেন নাই? আল্লাহ ভালো মন্দ উভয়টা সৃষ্টি করছেন, কিন্তু আমাকে অন্যায়ের পথে যাইতে নিষেধ করছেন। কথা বুঝেন না? পার্থক্য হচ্ছে এটা। আমি অন্যায়ের পথে নিষেধ করছেন, নবী পাঠাইছেন, কিতাব দিছেন, আলেম ওলামা পাঠাইছেন, ওয়াজ শুনতে বলছেন, কিছু না শুনে আমি অন্যায়টা করবোই, এবার শাস্তি দিবেন কেন? আমার কথা শুনলে না কেন? তোমার তো পরীক্ষার জন্য পাঠাই দুনিয়াতে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, উত্তম আমল কোনটা পরীক্ষা করা দুনিয়াতে পাঠাইছি। পরীক্ষা থাকবেই। কেউ যদি বলে পরীক্ষা দিব না, আমার ডিগ্রিটা দিয়ে দেন, হ্যাঁ এটা হয়। এখন যুবকরা যেভাবে শুরু করছে, কি বলে এটা, হ্যাঁ, অটো পাস। এই অটো পাস যদি কোনো মেডিকেলে দেওয়া হয়, ওর কাছে কোনো পুলিশ, কোনো ডাক্তার ছাত্র যাবে না, না অসম্ভব, মানে রুগী যাবে না। রুগী গেলে হে অটো অটো রেলে এত পাঠাই দিব, অটো কবরস্থানে পাঠাই দিব রে ভাই, বুঝলেন না কথাটা? কটো এই তো কিছু পড়ে নাই, না এটা বলছে না এটা বলছে, সে আমার অটো কবরস্থানে পাঠিয়ে দিব, ওর কাছে যাবো না। অটো পাশের ডাক্তার এটা। কিন্তু মানুষ আল্লাহর দিন সম্পর্কে জানার ক্ষেত্রে অটো খুঁজে, হ্যাঁ, কিন্তু এখানে আবার অটো মানে না, না না ওখানে যাওয়া যাবে না। তো বোঝা গেল শিক্ষার মূল্য আলাদা, শিক্ষার মূল্য আলাদা। সুতরাং তারা যেটা বলছিলাম যে এই কাদারিরা যেটা মনে করে যে সৃষ্টি, হ্যাঁ, ভালো সৃষ্টি একজন, খারাপের সৃষ্টি আরেকজন, এটা কখনো কি নয়, শুদ্ধ নয়। বরং আল্লাহ তাআলা খালেকুল, সব কি তিনি সৃষ্টি করেছেন, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তাহলে হ্যাঁ, আল্লাহর কর্মর উপর ঈমান আনতে হবে, তাই না? বললাম না, আল্লাহর কর্মর উপর ঈমান আনতে হলে কয়টা জিনিস লাগবে? তিনটা। কি কি? আহসানতা, খালক, মুলক, তাদবীর। এটা মুখস্থ থাকতে হবে। আলহামদুলিল্লাহ, মানে তিনিই স্রষ্টা, তিনিই মালিক, তিনিই পরিচালক। তাহলে গাউস আছে পৃথিবীতে? নাই। কুতুব নাই, বুঝছেন তো? নুজাবা নাই, ওতাদা নাই, বুঝে আসছে? এগুলি যারা তৈরি করে, এগুলি সব শিরক করতেছে। ওদের নিকট জগৎ পরিচালনার জন্য কি আছে? জগতের চারপাশে চারজন আছে, কুতুব, কুতুব বলে ওদেরকে। আর একজন কুতুবুল আখতাব আছে, ওদের মধ্যে বড় একজন। তার উপরে হইল একজন, তিনি হচ্ছেন গাউস। যত ব্যক্তি গাউসুস সাক্কালাইন, গাউসুস সামদানি, গাউসের কথা বলে, গাউসে আজম বলে, তার সবগুলো হইলে পথভ্রষ্ট। হয় শিরিক করতেছে, নাহলে বেদাত করতেছে। ইমানদার কখনো এগুলো বলতে পারে না, কারণ এগুলি আল্লাহ ছাড়া কোনো গাউস নাই, আল্লাহ ছাড়া উদ্ধারকারী কেউ নাই। এখন কেউ যদি বলে আমি তো খাদে পড়ে গেছি, আমার উঠান তো জীবিত উপস্থিত, এটা উদ্ধার করতে পারে। কিন্তু আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয়, এ তো মৃত, এ তো নাই, দুটো একটা, হয় নাই নয় মৃত, অনুপস্থিত। এদের কাছে ডাকা অর্থ, এদেরকে মনে করা এরকম কিছু আছে মনে করাটা শিরক। বিশ্বাস করাটাই বড় শিরক, আল্লাহ রুবুবিয়্যতে শিরক করা হয়। কেউ যদি মনে করে যে গাউস আছে, তিনি উদ্ধার করে, তাহলে তিনি শিরক করতেছেন। একজন বলতেছে তার হুজুর রে দেখতেছে সন্ধ্যাবেলা কোথায় চলে যায়, রাত্রিবেলা কোথায় চলে যায়, এই কাহিনীটা আপনি শুনছেন।
পরে দেখছে উনি আফ্রিকার জঙ্গলে যায় ওয়াজ করতে, সেখানে কি ওয়াজ না, সেখানে মিটিং করতে গেছে। তো ও কেমনি দেখলো, ও বোধহয় লেজ ধরে আছিল নাকি, সেখানে মিটিং করে কি জন্য, জগৎ পরিচালনা চিন্তা ভাবনা করতেছে, কত বড় শিক্ষক চিন্তা করতেছে। আরেকজন বলতে সকালবেলা হুজুরের কাপড় ভিজা কেন চিন্তা করতেছে, বলে কারণে বলবি না, গত রাত্রে হাজিদের জাহাজ আটকে গেছিল শহরে, কুতুবুল আকতাবে ডাকছিল, আমরা গেছিলাম, যাইয়া জাহাজ ঠিক করে দিয়ে আসছি, মানে ঠেলে চালু করে দিয়ে আসছি। আকাশে বিমান নষ্ট হলে এটা কি করবে, এটা শুধু ওই সময় পারে পানির মধ্যে আমাদের বোকা বানাইতে না। আরেকজন ওয়াজ করতেছে হাসরের মাঠে, গাউসে কি নিয়ে আইব, জাহাজ নিয়ে আইব। এগুলি সব আমাদেরকে ধোকা দেয় সবাই, আমরা ধোকা খাচ্ছি, কেউ কিছু করতে পারবে না। আল্লাহ কোরআনে কারীম বলছেন ফালা তাসমাউ ইল্লা হামসা, সেদিন কেউ কোনো কথা বলবে না। আল্লাহ কোরআনে বলছেন যে কথা বলবে না, ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি হলে কথা হবে, এরা কেউ কথা বলবে না। ফালা তাসমাউ ইল্লা হামসা, শুধু হামস শুনবেন, হ্যাঁ শব্দটা, মানে যেটাকে একদম ক্ষীণ আওয়াজ, কেউ কথা বলবে না। জাহাজ নিয়ে তো দূরের কথা, জাহাজ কেন আনবে, হাঁসের মাঠ কি পানি, জাহাজ পানির জায়গা নাকি, তোমার জাহাজ এনে কি জন্য, আজ আমি কোনো জায়গা পাই না, কি জন্য জাহাজ আসবে ওখানে। তাহলে আল্লাহর উপর, আল্লাহর কর্ম পরিমাণ দিল কটা, 3টা।